মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ভালো করে জানেন যে আপনার ইমিডিয়েটলি অপারেশনটা করিয়ে নেওয়া উচিত। সেই অপারেশনে আমার বাঁচার সম্ভাবনা কত? দেখুন, যে কোনো অপারেশনেই রিস্ক থাকে। ডক্টর প্লিজ প্লিজ আপনি আপনি এরকম ঘুরিয়ে ফিরে কথা বলবেন না। আপনি সোজাসুজি বলুন না, যদি অপারেশনটা হয় আমার বাচ্চার সম্ভাবনা কত? 90 আর 10, 90% সম্ভাবনা নেই। তাহলে তাহলে আপনি কি করে বলছেন ডক্টর যে ওটি করতে? এখন আমার কিছু হলে তো আমার বেবিটাও বাঁচবে না। আপনি আপনি বলুন ডক্টর, আমার বেবি বাঁচবে কি তাহলে? দেখুন, আপনার বেবির যতগুলো উইক হয়েছে তার প্রত্যেকটা উইকের রিপোর্ট আমি রীতিমতো দেখেছি। আমি জানি যে আপনার কিছু হয়ে গেলে আপনার বেবিকেও আমরা বাঁচাতে পারবো না। কিন্তু প্লিজ ডক্টর, প্লিজ আর কোনো কিন্তু নয়। কেন কিন্তু নয়? আপনি কেন বুঝতে পারছেন না যে তিল তিল করে বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে আর আপনি তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন? কি বলছেন ডক্টর? হ্যাঁ, উনি যত লেট করবেন ওটি করতে, ওনাকে বাঁচানোর সম্ভাবনা তত কমে যাবে। ডক্টর, আমি মরবো না, বিশ্বাস করুন। আমি মরবো না সাধুদা। আমি বেবির জন্ম না দিয়ে মরবো না। আর কোনো উপায় নেই তো আমার কাছে। আর কোনো উপায় নেই জানেন ডক্টর। আমার কথা ছেড়ে দিন। আমার হাজবেন্ড আমি তো অভাগাই। ও আমার থেকেও বড় অভাগ। খুব ভালো অফিসার, খুব ভালো একটা মানুষ আমার হাজবেন্ড। ওর মনুষ্য চরিত্রের কোনো ধ্যান ধারণা নেই। ও বেবিটাকে চাইছে সাধুদা। ও সবটা দিয়ে বেবিটাকে চাইছে। এখন ও যদি জানতে পারে মরে যাবে, বেবির কিছু হলে মরে যাবে। ওর জীবনে আমি আর এই বেবিটা ছাড়া কেউ নেই। এখন যদি আমাদের দুজনের কিছু হয়ে যায়, স্বর্গ বাঁচবে না, স্বর্গ মরে যাবে। প্লিজ জগদ্ধাত্রী, এসব কথা থাক। কেন বলছো তুমি এসব কথা? হ্যাঁ, কেন বলছো? কিচ্ছু হবে না তোমার। তাই বুঝি ডক্টর? কিচ্ছু হবে না? আমি তো আপনাকে বলছি, আপনি যত সময় নেবেন ওটি করতে আপনার ব্রেনের অপারেশনে, তত আপনি মৃত্যুর দিকে ঢলে পড়বেন। আর বাচ্চাটাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।